কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ ভক্ষণ করতে হবে। কারণ মৃত্যু এমন এক জিনিস, যদি কোনো ব্যক্তি হকের পথে হকের মধ্যে থেকে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত্যুর দ্বারা তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে তো একদিন মরতেই হবে, এজন্য আমরা হকের পক্ষে থাকতে রাজি আছি না নাই? হকের পক্ষে থাকবো, হকের মধ্যে থাকবো। যদি জীবন দিতে হয় জীবন দেব, কিন্তু যারা মজলুম তাদের পক্ষে আমাদেরকে থাকতে হবে। যারা জুলুমকারী, যারা জুলুম করে, তাদের পক্ষে আমাদের থাকা চলবে না। কেননা আমরা একদিন মরবই। নবীর আওলাদেরা জীবন দিয়েছেন, এরপরেও জুলুমের পক্ষে থাকেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আদেশ করেছেন সেই পক্ষেই ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আপনি হকের পক্ষে থাকেন আর বিপক্ষে থাকেন, আপনি মারা গেলে, আপনি মুসলমান যদি হন, আপনি বেঈমান না কাফের হয়ে মরছেন, এটা তো কেউ বলতে পারবে না, কোনো হুজুর বলতে পারবে না। কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করবেন আপনার মৃত্যুটা কি ইমানের মৃত্যু হয়েছে নাকি বেঈমানের মৃত্যু হয়েছে। কিন্তু আমাদেরকে মরতেই হবে, ইমানে মরে আর বেঈমানে মরে মরতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বলেন না, একদিন তোমারি নাম মসজিদে হবে। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একটা জমান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 313 জন লোককে নিয়ে কাফেলায় রওনা হয়ে গেলেন। এইভাবে যাইতে 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 যখন কারবালার প্রান্তরে গিয়া উনি পৌঁছলেন, পৌঁছার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ঘোড়ার 4টি পা ঢেবে গেল। বলেন না আল্লাহু আকবার। সকলের ঘোড়ার পা মাটির উপরে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘোড়ার 4টি পা ঢেবে গেল। ওনার এত কষ্ট করার পরেও, টানাটানি করার পরেও ঘোড়ার পার উপরে ওঠে না। ইমাম হুসাইন লক্ষ্য করে তাকাইয়া দেখলেন যেই ঘোড়ার পা গুলা ডেবে গেছে, ওই ঘোড়ার পা ডেবে যাওয়া থেকে রক্তের মতো পানি বের হচ্ছে লাল লাল। বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন উনার চেয়ে বড় ওলি আল্লাহর কে ইমাম হুসাইন বুঝে গেলেন। উনার মনের কাশটা খুলে গেল, অন্তরটা খুলে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আহারে
আমি যে জায়গার মধ্যে আসলাম এই জায়গার ব্যাপারে তো আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন উনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন কারবালার ব্যাপারে। ও আমার সাথী সঙ্গীরা, আমার মনে হয় আমি যেই জায়গার মধ্যে এসেছি এটা অন্য কোনো জায়গা হতে পারে না, আমার নানার ঘোষণার কারবালার জমিন। আল্লাহু আকবার বলেন। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি থমকে দাঁড়ালেন, সকলকে বললেন নামার জন্য, তাবু গাড়ার জন্য বললেন। তাবু গাড়ার জন্য বলার পরে ওনার মনের মধ্যে থেকে সংশয়টা দূর করার জন্য, সন্দেহটা দূর করার জন্য পাশ দিয়ে একজন পথিক হেঁটে যাচ্ছে, একজন লোক হেঁটে যাচ্ছে। ওই লোকটাকে ডাক দিয়া কয়, ও ভাই আপনি কোন জায়গায় যাচ্ছেন? উনি বলতেছেন আমি কুফা নগরীতে যাচ্ছি। আচ্ছা কুফা নগরীতে যাচ্ছেন, ঠিক আছে আপনি যান, কিন্তু বলে যান এই জায়গার নাম কি? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন যে এটা এমন এক জায়গা, এর নাম হচ্ছে কারবালা। বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কারবালার জমিনের নাম যখন ইমাম হুসাইন শুনলেন, শোনার সাথে সাথে লোকদেরকে বললেন আর এক পাও আগানো যাবে না। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে এই কারবালার জমিনের মধ্যে আমি নাকি শহীদ হয়ে যাব। পৃথিবীর মানুষেরা রে, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা আর ওই দিকে যাওয়ার কোনো চেষ্টা করবা না। গারো গারো রে তাবু গারো, এই জায়গার মধ্যে আমাদের ফয়সালা হবে। ইমাম হুসাইন যখন তাবু গাড়লেন, এটা ছিল মুহররমের 3 তারিখ। তাবু গাড়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আস্তে 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 ইয়াজিদের সৈন্যরা প্রায় 22,000 সৈন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাদেরকে এইভাবে একবারে ঘিরে সম্পূর্ণ ব্লক করে দাঁড়িয়ে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। এরপরে ইয়াজিদ বাহিনীর সৈন্যের কমান্ডার ইবনে জিয়াদ ইমাম হুসাইনের কাছে আসলো। আসার পরে বলতেছে, ও ইমাম হুসাইন, আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। আমাদেরকে তো আপনি চিনেই ফেলেছেন, আমরা হলাম ইয়াজিদ বাহিনী, আমি ইবনে জিয়াদ। এই যে 22,000 সৈন্য দেখতেছেন, এই 22,000 সৈন্যের কমান্ডার আমি। আমার কাছে একটা প্রস্তাব আছে, এই প্রস্তাব আমার মুখ থেকে না, স্বয়ং ইয়াজিদ আপনাকে দিয়েছে বলার জন্য, আপনার কাছে পাঠানোর জন্য। প্রস্তাবটা হচ্ছে, ইয়াজিদ আপনার কাছে প্রস্তাব করেছে আপনি যেন ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করুন। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ইমাম হুসাইন জীবন দিতে পারেন, ইয়াজিদের হাতে হাত রেখে কখনো বায়াত গ্রহণ করতে পারে না। বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইমাম হুসাইন এক কথাই না করে দিলেন যে না, ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা যাবে না। ইয়াজিদ হচ্ছে লম্পট দুশ্চরিত্র, তার ইসলামের মধ্যে কোনো কিছু সম্পর্ক নাই তার সাথে। সে যে কাজগুলা করে সমস্ত কাজগুলা হচ্ছে ইসলাম বিরোধী কাজ। সে মদ পান করে, আর কোরআনুল কারীমের মধ্যে মদ পান করা হারাম করা হয়েছে। সে নারীদেরকে নিয়ে ফুর্তি করে, আর পর্দার ব্যাপারে ইসলামের মধ্যে ফরজ করা হয়েছে। ওই ইমাম হুসাইন তাকে সাফভাবে জানিয়ে দিল, না না না, দরকার হলে জীবন দিয়ে দেব, কিন্তু ইমাম হুসাইন কখনো ইয়াজিদের হাতে হাত থেকে বায়াত হতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ না করে দিলেন। ইবনে জিয়াদ ইয়াজিদের কাছে খবর পাঠালো। পাঠানোর পরে 22,000 সৈন্য তো ছিল, এরপরে আরো সৈন্য পাঠিয়ে দিল। মুটমাট ইবনে জিয়াদ সহ তার দলবল সহ ইয়াজিদ বাহিনীর সৈন্য কোনো মতান্তর এসেছে, রেওয়ায়েতে এসেছে, বর্ণনায় এসেছে 53,000 সৈন্য, আবার কেউ কেউ বলেছেন 52,000 সৈন্য ফুরাত নদীর পাশে ইমাম হুসাইনের কাফেলাকে ঘেরাও করে রাখলো। বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন ঘেরাও করলো, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ যখন হয়ে গেল, ইমাম হুসাইনের 7 মাসের একটা বাচ্চা ছিল। কোনো মতান্তরে রেওয়ায়েতে বর্ণনায় রয়েছে 6 মাসের বাচ্চা। ওই 6 মাসের বাচ্চা আলী আসগর দুধ পান করত।
কিন্তু এমন অবস্থা হয়ে গেল তাদের কাফেলার মধ্যে পানি নাই। একদিন, 2 দিন, 3 দিন যখন এইভাবে পানি ছাড়া তারা কাফেলায় অবস্থান করলো, এইভাবে 3 দিন পরে দেখা যায় আলী আসগরের মা শহরবানুর বুক পর্যন্ত শুকাইয়া গেছে। শহরবানু ডাক দিয়া কই, ইমাম হুসাইন প্রাণের স্বামী, আপনার কাছে একটি আবদার রাখতে চায়। আমরা তো দরকার হলে প্রাণ দিয়ে দিব, কিন্তু পানির জন্য আমরা ইয়াজিদ বাহিনীর কাছে কোনো কিছু বলবো না। কিন্তু তাকাইয়া দেখেন গো, আপনার এই ছোট বাচ্চা আলী আসগর পানির জন্য কিভাবে ছটফট করতেছে, দুধ তো দেওয়াই যাচ্ছে না। এই মুহূর্তে যদি তাকে পানি যদিও না দেওয়া হয়, আমার মনে হয় সে আর পৃথিবীর মধ্যে থাকবে না। যান, আপনি যান, আলী আসগরকে নিয়ে যান। তারা তো মুসলমান, তার ইয়াজিদের সৈন্য হতে পারে, কিন্তু তারা তো মুসলমান। তাদের কাছে নিয়ে আপনি যান, তাদেরকে রিকোয়েস্ট করেন, বলেন আমাদের পানির প্রয়োজন নাই। এই ছোট বাচ্চা আলী আসগরের মুখে 1 ফুটা 2 ফুটা অল্প একটু পানি যেন দেয়। তাও ফুরাত নদী থেকে। ফুরাত নদীর মধ্যে পানির অভাব আছে? জোরে বলেন, অভাব আছে? পানির অভাব নাই, কিন্তু এখান থেকে অল্প একটু পানি চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দেখেন যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, যারা আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলতেছেন দেখেন। 22 পারা সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিদের বিরুদ্ধে যায়, যারা আহলে বায়তের বিরুদ্ধে যায়, যারা ওলিদের বিরুদ্ধে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে সরাসরি যুদ্ধ ঘোষণা করে, বলেন না আল্লাহু আকবার। তাহলে যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছেন কিনা? জুড়ে বলেন, যুদ্ধ ঘোষণা করেছেন কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিশু ছোট বাচ্চা আলী আসগরকে নিয়ে চলে গেল ইবনে জিয়াদের কাছে, কমান্ডারের কাছে চলে গেল। গিয়ে বলতেছে, ইবনে জিয়াদ, আমরা পানির জন্য আসি নাই, আমাদেরকে পানি দিও না, কোনো আফসোস নাই, কিন্তু এই যে দেখো, তাকাইয়া দেখো, তুমিও তো মুসলমান, এই ছোট্ট বাচ্চা আমাদের এই দ্বন্দ্বের মধ্যে কি বুঝে? তোমরা এক কাজ করো, আমাদেরকে পানি দিও না, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাকে তোমাদের হাতেও পানি দেওয়ার দরকার নাই, অল্প একটু পানি তোমরা কিছু ইয়া করে তার মুখের মধ্যে দিয়ে দাও। আমাদেরকে পানি যে সাথে করে নিতে হবে এমন কোনো পরিস্থিতি দরকার নাই, তোমাদের লোকদেরকে দিয়াই একটু পানি আমার বাচ্চা শিশু আলী আসগরের মুখে দাও। বলেন না আল্লাহু আকবার। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন, তোমার বাচ্চাকে পানি দেব, তুমি এটা কিভাবে ভাবলাম? না না না, তোমার বাচ্চাকে পানি দেওয়া সম্ভব না, পানি দেওয়া হবে না। আর ওই দিক থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইর, সে কমান্ডারের প্রধান ছিল, ওই দিক থেকে সে একটা বিস্মাখাত তীর লইয়া এইভাবে এমনভাবে তীরটা নিক্ষেপ করলো, শিশু আলী আসগরের কলিজার ভিতরে ঢুকে গেল। বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুকের ভিতরে তীরটা যে নিক্ষেপ হয়ে গেছে, বিঁধে গেছে, এই তীরটাকে এইভাবে বুক থেকে যখন বের করলেন, ইতিহাসের পাতার মধ্যে লেখা আছে ওই তীরের সাথে শিশু আলী আসগরের কলিজা বের হয়ে আসলো। বলেন না নাউজুবিল্লাহ। শাহরাবানুর কাছে যখন নিয়ে আসলো, শাহরাবানু দেখে অজ্ঞানরত অবস্থা হয়ে গেলেন। শাহরাবানু বললেন, ও আমার প্রাণের স্বামী হুসাইন, কি হয়েছে দেখেন, আমার শিশু কি করতেছে, তা সে আর কথা বলে না কেন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শাহরাবানু রে, এই যে না, তোমার শিশুকে আমি চিরকালের জন্য পানি পান করাইয়া দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
তাকে জান্নাতের পানি পান করাইয়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন শিশু আলী আসগরকে দিয়া যখন 10 মুহররম, দিনটা ছিল শুক্রবারের দিন, ওই 10 মুহররমের মধ্যে ইমাম হুসাইন আর পারতেছেন না, আর ধৈর্য ধারণ করতে পারতেছেন না, ধৈর্য হারা হয়ে গেছেন। উনি বলতেছেন না, এইভাবে আর চলবে না, হয়তো ইয়াজিদের বাহিনীকে হত্যা করে ফেলবো, তাদেরকে কচুকাটা করব, না হয় নিজে শাহাদাত বরণ করে নেব। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও আমার বিবি, আমার ব্যাগ থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তলোয়ারের নাম ছিল জুলফিকার, এই জুলফিকারটা বের করে দাও, আমি এই জুলফিকার দিয়ে এই মুহূর্তে ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে চাই। ইমাম হুসাইন জুলফিকার নিয়ে যখন, তলোয়ার হাতে নিয়ে যখন ইয়াজিদ বাহিনীর উপর যখন আক্রমণ করা শুরু করলেন, ঐতিহাসিকরা তাদের কিতাবের মধ্যে রেখেছে, ডক্টর মরিস বুখাইলি উনি ইতিহাসের পাতার মধ্যে লিখে দিয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা 7,000 মতান্তরে 10,000 সৈন্যকে কচুকাটা করলেন। বলেন না আল্লাহু আকবার। এইভাবে যখন তার আশেপাশের যত লোকেরা ছিল, তার আশেপাশের যত আত্মীয় স্বজনরা ছিল, কাফেলার লোকজন ছিল, সবাই কিন্তু শাহাদাত বরণ প্রায় সবাই হয়ে গেল, প্রায় সবাই শাহাদাত বরণ করে ফেলতেছেন। কিন্তু এর মধ্যে যারা মহিলা ছিল তাদের ভিতরে কোনো আক্রমণ করেন নাই, পুরুষরা প্রায় বেশিরভাগই নিহত হয়ে যাচ্ছে, শাহাদাত বরণ করতেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে টার্গেট ইবনে জিয়াদ একটা বড় বর্ষা নিয়ে ইমাম হুসাইনকে পেছন দিক থেকে একটা আঘাত করলো। আঘাত করার পরে একেবারে পিঠ দিয়ে এমনভাবে ঢুকে গেল, বুকের সামনে দিয়ে বের হয়ে গেছে। এইভাবে ঐতিহাসিকগণ তাদের কিতাবের মধ্যে লিখেছেন, এইভাবে 1টা 2টা 3টা না, ইমাম হুসাইনের বুকের মধ্যে পেছন দিয়া 7টা বল্লম নিক্ষেপ করা হয়েছিল। বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে 7টা বল্লম, 22টা তরবারি ইমাম হুসাইনের বুক দিয়া ঢুকায় দিছে। কিন্তু ইমাম হুসাইন মৃত্যুবরণ করতেছেন না, শাহাদাত বরণ করতেছেন না। ইমাম হুসাইন এরপরে বলতেছেন যে আমাকে তোমরা শাহাদাত বরণ করাইবা, ঠিক আছে, কিন্তু তাকাইয়া দেখো রে, আমরা তো সকলে মুসলমান, জোহরে রক্ত হয়ে গেছে, জুমার নামাজের সময় হয়ে গেছে, তোমাদের কাছে একটা আবদার আমি রাখতে চাই, আমাকে মারার পূর্বে 2 রাকাত জুমার নামাজ আদায় করার সময় দিও। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ সময় শেষ হয়ে গেছে, আগামী জুমা থেকে এখান থেকে আমরা শুরু করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু সংক্ষিপ্ত জিকির করে লা ইলাহা